একজন মহিলা সেলিব্রিটি কামব্যাক করার জন্য একটা ডেটিং ভ্যারাইটি শোতে যোগ দেন, কিন্তু জানতে পারেন যে শোয়ের ডিরেক্টর তার সদ্য বিবাহ বিচ্ছেদ হওয়া প্রাক্তন স্বামী। সঙ্গে সঙ্গে তিনি তার এজেন্টকে মেসেজ করে শো ছেড়ে দেওয়ার কথা বলেন, কিন্তু এজেন্টে জানায় যে চুক্তি ভাঙলে তাকে 7 গুণ ক্ষতিপূরণ দিতে হবে। মহিলা তাই বাধ্য হয়েই ছেড়ে দেওয়ার আইডিয়া ত্যাগ করেন। ঠিক সেই মুহূর্তে তার প্রাক্তন স্বামী এগিয়ে এসে তাকে শুভেচ্ছা জানালেন। মহিলা জোর করে বিব্রতকর হাসি দিলেন এবং তাড়াতাড়ি একটা অজুহাত দেখিয়ে চলে যান। যখন মহিলা কাপড় বদলে প্রমোশনাল পোস্টারের শুটিংয়ের জন্য প্রস্তুত হন, স্টাফরা সবাই তার সৌন্দর্যের প্রশংসা করে, কিন্তু তার প্রাক্তন স্বামী মনে করেন যে তার পরা ড্রেসটা খুব বেশি দৃষ্টিকটু। তাই তিনি ইচ্ছাকৃতভাবে বলেন যে ড্রেসটা তার গায়ে ভয়ানক কুৎসিত লাগছে। মহিলা তো রাগে ফুঁসছিলেন, তবুও তাকে বললেন যে অন্য একটা পোশাক বেছে নিতে। পুরুষটা তৎক্ষণাৎ একটা কালো ড্রেস বের করে বলেন যে এটাই তার জন্য সবচেয়ে মানানসই। ফটোগ্রাফার পুরুষটার রুচি নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করেন, কিন্তু তাকে বিরোধিতা করার সাহস পেলেন না। মহিলা বাধ্য হয়ে ড্রেসটা নেন। তার মনে হচ্ছিল পুরুষটা নিশ্চয়ই তার উপর প্রতিশোধ নিচ্ছে। সন্ধ্যায় মহিলা তার রুমে ফিরে দেখেন পুরুষটা তার বিছানায় শুয়ে আছে। তিনি তৎক্ষণাৎ কম্বল তুলে পুরুষটাকে বললেন তাড়াতাড়ি বেরিয়ে যাও। তখন ওই পুরুষটা বুঝতে পারেন যে সে ভুল করে রুমে ঢুকেছে, তবুও সে চলে যেতে চায় না এবং আবার বিছানায় শুয়ে পড়ে। মহিলা পুরোপুরি রেগে যান। তিনি একটা পুতুল তুলে নিয়ে পুরুষটাকে মারতে শুরু করেন। পুরুষটা তৎক্ষণাৎ তাড়াতাড়ি উঠে পালিয়ে যায়। বাইরে যেতেই শোয়ের ফটোগ্রাফারের সাথে দেখা হয়। পুরুষটা মেঝে থেকে পুতুলটা তুলে মহিলাকে জিজ্ঞেস করে, পুতুল ছাড়া কি তুমি এখনো ঘুমাতে পারবে? তাদের এই আচরণ দেখে ফটোগ্রাফার বুঝে গেল দুজনের সম্পর্ক মোটেও সাধারণ নয়। যেহেতু ফটোগ্রাফার লক্ষ্য করেছিল যে সারাদিন এই সেলিব্রিটি মহিলা খুব কম খেয়েছেন, সে বিশেষভাবে পুরুষটির জন্য খাবার নিয়ে এসেছিলেন। পুরুষটা তৎক্ষণাৎ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় এবং ফটোগ্রাফার হকচকিয়ে বলে, স্যার আপনি চাইলে আপনিও খেতে পারেন। কিন্তু রাগের মাথায় থাকা দুজনের কেউই তার কথার উত্তর দিল না। অস্বস্তিতে পড়ে ফটোগ্রাফার খাবারের বক্সটা মেঝেতে রেখে একটা অজুহাত দেখিয়ে চলে যায়। মহিলা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেন এবং দুজনের কেউই খাবারের বাক্স স্পর্শ করে না, কারণ সারাদিন পুরুষটা কিছুই খায়নি। মহিলার খুব চিন্তা হচ্ছিল যে তার পেটের সমস্যা না আবার বেড়ে যায়। তাই তিনি চুপি চুপি পুরুষটার রুমের দরজার সামনে খাবারের বক্স রেখে কলিং বেল চাপলেন। পুরুষটি তখন দরজা খুলে বক্সের ভিতরে রাখা ছোট নোটটি দেখেই ভাবল মহিলা নিশ্চয়ই এখনও তাকে খুব ভালোবাসে।